আয় তোরে সংসার সারি কোনো মুজাইতেন ন। অসম্ভব, তোর মতো একটা মাইয়া লাইন রাখতেন না। আরে ক্ষমা করে দিয়ে একটিবার এলে সুযোগ দ। তারপর দেখো তোর মনের মতো করি চলতে মারিনি। আইসি এক কথার মানুষ, মুখে দিয়ে যেটা বাইর করিয়া লাইছি হেডাই হইব। তোরে আর রাখতেন না। আই উকিলের লগে কথা কই আজকের ভিতরে কাগজপত্র রেডি করিয়ালাম। তুই ঘরের মাইয়ালা চুপচাপ থাকবি। ওরে তুই আইসিস আনলগে তালিমালি করতি। আমনের কি সেবা করতাম হারে কোন? উকিল সাহেব, আর বউর লগে হালকা ঝগড়াঝাটি হয়েছে। অন আইনিয়ত করিয়া লাইছি, হিতিরে কোনোভাবে আই রাখতেন না। আমনের এই সিদ্ধান্তে বউয়ের মতামত কি? বউর মতি গতি তো বুঝা যার হিতি আন কাছে থাকবো। হিতি আন কাছে মাপ টাপ সার আর ভবিষ্যতে কইতো না। এই মুহূর্তে যদি আমি সঠিক পরামর্শ দিই তাইলে ইগুনের সংসার আবার লাগি যাব না। যে কোনো ভাবে হ্যাঁস লাগাই দিই, কিছুটা দান্দা করতে হইব। একটা বিষয় মনে রাখো, যে বউ তোর মুখে মুখে তর্ক করিয়া লাইছে এই বউ আর কখনো ভালো হইতো না। জিয়ানি হিগের মুখ একবার আই গেছে, এই মুখ আর কেমনে থামাইবে? তোমরা সারাটা জীবন জ্বলিত হইব। তাইলে এই মুহূর্তে এরকম বউ না রাখাই উচিত। 100% ডিভোর্সের আশ্রয় নিবে এই মুহূর্তে। বাকি জীবন দুঃখে দুঃখে কষ্ট করাচ্ছে, এখন কিছু টাকা খরচ করি আফত বিদায় করে দাও। আমনে কথা মন্দ কন্ন, এটাই সঠিক সিদ্ধান্ত। আমনে কাগজপত্র রেডি করেন, খরচপাতি লই চিন্তা করার দরকার নেই। আই সব ঠিকঠাক করে দিছি, আপনি ইঞ্জানে একগে সাইন করে দিয়ে ডিভোর্স লেটার বৌরাতে ধরাই দিবেন, খেল খতম। আল্লাহ বাঁচাইছে, আপনার মতো একজন সঠিক পরামর্শদাতার কাছে আই হইছি। নইলে আর এই বউ জীবন তেনা তেনা করিয়া লাইতো। তুই আইস নি। আর বারে তুই আইকি আর বাইরে যামুনি। এই লো ডিভোর্স পেপার, সোজা বাপের বাড়ির যা। ও আল্লাহ রে, এবার আর কি হইব রে? কারে লই জীবনে এত আশা বর্ষা করলাম, এবার আই কেনে কি রুম? চোখের সামনে তো দূর হই যা। উকিলের লগে আমি কথা কইছি, কত টেয়া হাবি দি দিমু যা। আই যাই উকিলের লগে কথা কই চাই কোনো মতে সংসারী টিকে রাখুন যায়নি। কিছু কইবেন নি গো? উকিল সাহেব, আর জামাইনের লগে কথা কই গেছে আর ডিভোর্সের ব্যাপারে। আনে যেভাবে কাজ জামাই গেরে বুঝেন। আই অনেক বুঝেছি ডিভোর্স না করার লাই, কিন্তু না, কে হুনে কার কথা, সেই ডিভোর্স দিবই। অবশেষে একটা জিনিস বুঝলাম, আন্নের স্বামীর মনে অনেক দুঃখ। যদি বিশ্বাস করো, আইন আর সর্বাত্মক চেষ্টা করছি তুমি এই সংসার টিকে বেরলাই না কামানো। কপালটাই খারাপ, আর কি করার আছে? তোর মাধ্যমে কেউ যদি মামলা করে তুই তো সহজে শেষ কর না। ঘটনা কি? তোর কাছে যদি ইয়ে কেউ পরামর্শ লাই, তুই যে সোজা রাস্তা ন দেয় তুই আর মামলার দিকে ঢুকাই দাও। এরে হুন, মামলা এগে যদি আমি 3-4 ডেটের ভিতরে শেষ করে দিই তাইলে আমি কোর্টে আই আর হামু। আর যারা পরামর্শ লে আইয়ে আমি যদি সুপরামর্শ দিই তাইলে আরে কালা কোর্টের আর দাম রইল কি? এটা সিস্টেম হয়েছে মরিচ তোলার মতো, হাজিরের ডেটে আস্তে আস্তে ফোন দিয়ে দিই টিয়া কালেকশন করি। পাবলিকে রে তুই যে এসব কথা কই টিয়া হইসা রুজি কর, এসব টিয়া কি তোর হালাল হইব নি? যদি এত হারাম হালাল হিসেব নিকেশ করি তাইলে তো এত বিলাসিতা করি চলন যাইতো না। মোট কথা যেন যদি যেমনে হারুম শুধু টিয়া ইনকাম করতে হইব, আর কিছু দেখি নাই দুই চোখে। আচ্ছা, আর একটা কথা কসাই, তুই মানুষের সংসারে যাই জামিলা থাকতে হারে, এটা লই কেউ যদি তোর কাছে পরামর্শ লাইয়ে তুই বালা কোনো হদ দেয়া দে না, তুই ডাইরেক্ট ডিভোর্সের হদ দেয়া দাও। কা এটা ছাড়া আর কোনো বালা হদ দেয়া দিতে হার না তুই। যদি আই সুন্দর করে বুঝাই দিই তাহলে তো এগুলো সংসার লাগে গেল, তো আই তো আর টিয়া চাইলাম না, লাভ হইলো কি? আর দরকার নাই এরকম সুবুদ্ধি দেওয়ার, আর দরকার পকেটে টিয়া ঢুকা। এটার লাই যত রকমের মিশা কথা কনের দরকার আই কমু। এত মিশা কথা কই ফার ফাও কেনে? কথায় আছে না, সারাদিন কইব মিশা কথা, খাইতো নো কোনো কিল তারই না মুকিল। একটা কথা মনে রাখিও, এত টিয়া হইসা দি কি হইব? কবরে যাইতে হইব খালি এতে। মানুষের বালা পরামর্শ দিলে দোয়াও হইবে, আল্লাহ খুশি হইব। তোরে যুক্তিতে আই যদি চলি তাইলে আর অল্প কদিন হরে ভিক্ষার